আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি আপনাকে একটু বলি। আমার এখানে মাসে 1,80,000 টাকার এই কটা গরুর দানাদার খাবার লাগতো, আমি সেই খাবার নিয়ে আসছি এখন 1 লক্ষ টাকায়। কিভাবে সেটা হইলো আমি 16টা গরু বাচ্চা সহ ধরছি, আমি পার গরুরে 6 কেজি করে দানাদার খাবার দিছি, 6 কেজি। আচ্ছা এটা বেশি, এটারে দিব 7 কেজি, ওটা ছোটো, ওটারে দিব 5 কেজি। তা আমি এখন কি করছি, এবারেতে প্রত্যেক গরু 6 কেজি করে তাকে আমি মাইপা দিছি, মাইপা দিয়ে এটা দিবি 5 কেজি, এটা দিবি 7 কেজি, ওটার 1 কেজি এটাতে চলে আসলো। আচ্ছা গাব গরুর খাবারটা আমি আলাদা করছি, যেগুলো দুধ দেয় কম দুধ দেয় তাদের খাবারটা আলাদা মেনু করছি, যারা হাই রেঞ্জের দুধ দেয় তাদের খাবারটা আলাদা মেনু করছি। যেহেতু আপনি নিজে ঘরে গরু এনে তারপরে গরুকে প্রস্তুত করতেছেন, মোটা তাজাও করতেছেন, মোটামুটি দুধের প্রোডাকশনটাও বাড়াইতেছেন, সেই ক্ষেত্রে কি দেখে আসলে আপনি একটা গরুকে চয়েস করতেছেন যে এই গরুটা আপনি কিনলে আপনি ঠকবেন না? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আজকে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শহরের মাদানী এভিনিউ সাইদনগর পূর্ব ভাটারাতে। এখানে একটি ফার্ম গড়ে উঠেছে, মোটামুটি বেশ অনেকটা জায়গা নিয়ে এই ফার্মটি। তো এই ফার্মের উপরে আজকে আমাদের প্রতিবেদন। ভাই কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কতগুলো গরু আছে এই মুহূর্তে আপনার ডেয়ারি ফার্মে? এখন আমার আপাতত 16টা গরু আছে। 16টা আছে? 16টা গরু আছে। খামারটা কতদিন আগে? খামারটা বেশি না, 2 বছরে 1 বছর 2 বছরে ধরেন মোট 2 বছর। হ্যাঁ 2 বছর। 2 বছরে মোটামুটি 16টা গরু, ছোট বড় মানে এই যে বাছুর আছে কিছু? হ্যাঁ সবকিছু মিলে এখন 16টা গরু এভরিথিং। আপনার তো দেখলাম সামনে বেশ অনেকটা জায়গা আছে, তো শেড কি বাড়াবেন নাকি? শেড বাড়াবো, তবে এখন না, আরো কিছুদিন পরে। ধরেন আমি প্রথম গরু সেক্টরটা আইসা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। নাম্বার 1 ক্ষতিগ্রস্ত হয়েছি কিনা, মানে গরু ক্রয় করে, গরু ক্রয় কইরা যেটা ধারে যায় নিজের দেখা কিনা আনতে পারছে সেটা ক্ষতিগ্রস্ত না, যেটা আমি লোকের মাধ্যমে আনাইছি সেটা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা আমাকে অনেক লস গেছে। আর তৃতীয়ত হলো রাখাল দেয়া। আপনার এই সেক্টরে কেউ যদি আসতে হয়, প্রথমত সে নিজে রাখাল হইতে হবে, দ্বিতীয়ত প্রথমত সে নিজে গরুর সম্বন্ধে বুঝতে হবে, দ্বিতীয়ত সে নিজে কিনতে হবে, চতুর্থত সে নিজে রাখাল হইতে হবে, তারপরে সে রাখাল রাখা তাহলে এই সেক্টরটাকে সে ডেভেলপ করতে পারবো। আর যদি নিজে কিনতেও জানে না, নিজে রাখাল হইতে পারে না, নিজে বুঝে না, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে ক্ষতিগ্রস্ত আমি হইছি, তবে আমি হইতাম না, আমার ভুলটা হয়েছে একটু যে আমার অন্য বিজনেসের ক্ষেত্রে মন দিতে হয় বেশি, এখানে একটু সময় দিতে পারি না। আপনার তো অটোমোবাইলসের বিজনেস? হ্যাঁ মেইন ব্যবসা হলো আমার অটোমোবাইল পার্টস ইম্পোর্ট করি, তো সেই ক্ষেত্রে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। নাহলে আমি মূলত ক্ষতিগ্রস্ত হইতাম না, কারণ আমি ছোটোবেলার থেকে গরুর সম্বন্ধে আমার অভিজ্ঞ ছিল। আচ্ছা, আমি ছোটোবেলার থেকে গরু পালতাম বাবার সাথে। যেরকম এখনও কিছু ডাক্তার আমার এখানে বেশি আসতে হয় না, যেরকম আল্লাহর রহমতে ডেলিভারি সেক্টরটা ডাক্তার আমাকে বলছে যে আপনার ডেলিভারির জন্য পারফেক্ট, আমি সবই বুঝি, শুধু আমি না আসলে ক্ষতিগ্রস্তটা হই। তো আমি বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছি অল্প কিছু গরুতে আর রাখালের কারণে। আচ্ছা, আমরা একটু আপনার এই যে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যে প্রবলেমগুলো ফেস করছেন সেই প্রবলেমটা আসলে আগে একটু জানাইতে চাই, কারণ আমরা তো সফলতার গল্পই অনেক তুলে ধরি, তার পাশাপাশি আসলে ব্যর্থতাটাও জানা দরকার। ব্যর্থতাটা হইলো আপনাকে প্রথম কোনো নতুন খামারে এলে সে হাই রেঞ্জের গরু যে না কিনে, আচ্ছা সে প্রথম বিয়ান, দ্বিতীয় বিয়ান বা চতুর্থ বিয়ানও কিনুক, তাতে প্রবলেম নয়। প্রবলেমটা হইলো তাকে কিনতে হবে কম রেঞ্জের গরুগুলা, আপনার 10 থেকে 15 লিটার দুধের ভিতরে। ওই গরুগুলাতে আপনার ধারণ ক্ষমতা বেশি, রোগটা কম। আর যখন আপনি বড় গরু কিনবেন, বড় গরুতে আপনার রোগটা বেশি। আচ্ছা আচ্ছা গেল এক। এই গরুগুলা দিয়ে আপনাকে শুরু করতে হবে, তারপর আপনি রাখাল সেক্টরটা ওকে রাখতে হবে। রাখাল সেক্টরটার ভিতরে তারা কি করে, ধরেন তাকে ঘাস কাটতে দিয়েছেন, সে ঘাস কম কাটে আপনি দানাদার খাবারটা বাড়ায় দিল। যেরকম আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি আপনাকে একটু বলি, আমার এখানে মাসে
1,80,000 টাকার এই কটা গরুর দানাদার খাবার লাগতো। আচ্ছা, 1,80,000 টাকা। 80,000 টাকা। আমি সেই খাবার নিয়ে আসছি এখন 1 লক্ষ টাকায়। কিভাবে সেটা? সেটা হইলো আমি 16টা গরু বাচ্চা সহ ধরছি, আমি পার গরুরে 6 কেজি করে দানাদার খাবার দিছি। 6 কেজি। আচ্ছা, এটা বেশি, এটারে দিব 7 কেজি, ওটা ছোট, ওটারে দিব 5 কেজি। তা আমি এখন কি করছি, এবারেতে প্রত্যেক গরু 6 কেজি করে তাকে আমি মাইপা দিছি। মাইপা দিয়ে এটা দিবি 5 কেজি, এটা দিবি 7 কেজি। আচ্ছা, ওটার 1 কেজি এটাতে চলে আসলো। আচ্ছা, গাব গরুর খাবারটা আমি আলাদা করছি। যেগুলা দুধ দেয়, কম দুধ দেয়, তাদের খাবারটা আলাদা মেনু করছি। যারা হাই রেঞ্জের দুধ দেয় তাদের খাবারটা আলাদা মেনু করছি। বলে আলাদা মেনুর ভিতরে খালি 2টা খাবার কম বেশি করছি। এই জন্য আমার খাবার এখন কি আমার কি গরু আগের চেয়ে ভালো। তারা কি করতো, বোবা পানি, আমরা যেরকম অতিরিক্ত খাইলে পেটে গ্যাস হইতো, আগে আমার এই গরুর গ্যাসের ওষুধ খাওয়াইতে হইতো। এখন কোনো গরুর গ্যাসের ওষুধ খাওয়াইতে হয় না। গরু পাতলা পায়খানা হয় না। হ্যাঁ, ঠিক টাইম মাপা যদি খাবারটা দেয়, খাবারটা একটু নিয়মের থেকে কমও দেওয়া দেবো না, বেশিও দেওয়া দেবো না, মাপ মতো। তাহলে বোবা পানি তো বুঝে না। আপনি অতিরিক্ত খাবার দেবেন, সে খায়া কী করবে, পেট ফুলে এলেব, পেট ফাঁপে এলেব, তখন তাকে ডাক্তার ফোন দাও, অনেক প্রবলেম হয়। আর সেই প্রবলেমগুলো ফেস করতে গেলে একটা গরুর লাইফ ওয়েট কতটুকু আছে, ঘাস আর খড়, ঘাসের কোনো হিসাব করা প্রয়োজন নেই। আচ্ছা, আর দানাদার খাবারটা আপনাকে হিসাব করে দিলে, আর খড়টা হিসাব করে দিলে, আর দানা আর ঘাস পর্যাপ্ত পরিমাণ বাড়ায় দিলে, তাহলে আর আপনার খামারে লস হবে না। আমার খামারে মাসে 30,000 টাকা শুধু মশার ওষুধ লাগতো। আচ্ছা, তার জন্য আমি আরও বেশি ক্ষতিগ্রস্ত দেখছি। বলে 30,000 টাকা কী ভালো লাগতো, ওই যে সিটি কর্পোরেশন যে ওষুধটা আমরা কিনে নিয়ে আসতাম, ডিজেল মিক্স করে মারতাম। এটা একটা অভিজ্ঞ কাজ। অভিজ্ঞ কাজ কেন, ধরেন ওষুধটা তো একটা বিষাক্ত জিনিস, এই তো বোবা পানি, এগুলো তো জান হইলো হালকা। আমাদের যেরকম একটা প্রবলেম হইলে আমরা কি করি, একটা জায়গায় যাইতে পারি, ওরা তো যাইতে পারে না, ওরা তো বন্দি, বলতেও পারতেছে না। সেই ক্ষেত্রে তাদের রোগ জীবাণুটা বেশি হয়ে গেছে। পরে আমি যখন অবসর টাইমে, কেন আমি তো রিসার্চ করি অটোমোবাইল ব্যবসা নিয়ে, এরাতে রিসার্চ করে কেন পাইলাম, তখন আমার তো বাবার কথা মনে পড়লো। আমার বাবা একদিনকে, আমি ছোট্টবেলা কেরাসিন মারছিলাম, আমার বাবা আমাকে থাপ্পড় মারছিল, বাবা কেরাসিন কেন মারলা? আমি কে, বাবা কেরাসিন মারছে, মশা দৌড় দিয়ে ওষুধ দিতে, কেরাসিনের গ্যাসটা তোমার নাকে নিয়ে ধরি, দেখো তো তোমার কেমন লাগে। তো আমি বাবার বললাম, বাবা কেন? দেখো এটি বোবা পানি। তখন আমার ওই কথাটা মনে পড়ার পরে আমি এই মশার ওষুধটা মূলত টোটালি বন্ধ করছি। বন্ধ করার পরে এটা রিসার্চ কি, বাবাই দেখতাম সন্ধ্যার আগেই ওই যে গরুর গোবর ময়লাগুলো দিয়ে ধুমা জ্বালিয়ে দিত। আচ্ছা, ওই ধুমা সারা রাত জ্বালতো, মশার ঘরে থাকতো না। পরে ওই কথার পরে আমি আমার বাইরে বললাম, ভাই আপনি 100 মাইলের থেকে ভুসি আনেন। আচ্ছা, আপনার 100 মাইলের তো ভুসি আনেন, ভুসিগুলা আর আমি ধুপাইন না ভুসি আইনা দিচ্ছি। দেওয়ার পরে এই মশা আসর নামাজের পরপরেই জ্বালিয়ে দিতাম। জ্বালিয়ে দেওয়ার পরে সারা রাত জ্বলতো, ঘরও গরম থাকে, মশাও থাকে না, আস্তে আস্তে গরুর রোগ জীবাণু। তাহলে আমার সেভ হয়েছে কটা, 1 নম্বরে টাকা সেভ হয়েছে, 2 নম্বরে রোগ সেভ হয়েছে, 3 নম্বরে ডাক্তার আইতে প্রতিদিন ডাক্তার, এখন এই যে 3 মাসে একবার আইছে, আর ডাক্তারের আমার প্রয়োজন নেই। এদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকে। এখন আমার গরুও ভালো, মশাও থাকে না, মশা খায় কম। শুধু তাকে একটু কষ্ট হয় কি ধুমাটা দিতে, ধুমাটার সাথে যদি আপনি হালকা একটু ধূপ দিয়ে রাখেন উপরে, সারা রাত জ্বলবো, মশাও থাকবো না, ধোঁয়া থাকবো না। তাহলে আপনার এই যে একটা প্রফিট, 30,000 টাকাতে 2টা লোক খালাইতে পারবেন। আপনি 30,000 টাকার লোক আরো 15,000 টাকা যোগ দেন, 45,000 আপনি 3টা লোক খালাইতে পারবেন। তাহলে আপনার 45,000 সেভ, খাওয়ারে 80,000 সেভ, কত হয়েছে? 1,60,000 টাকা সেভ। কি আর 1,25,000 টাকা সেভ। আচ্ছা, গেল আপনার গরু মরে গেছে, তো বাচ্চা মরে, ছাগলের বাচ্চা মরে গেছে, গরুর বাচ্চা মরে নাই, অসুস্থ হইতো, এখন আর অসুস্থ হয় নাই। তাহলে টোটাল মিলে আপনাকে যদি যে কোনো বিজনেসে নামতে হয়, ক্যালকুলেশন করে নামতে হয়। যদি ক্যালকুলেশন করে আপনি না নামেন, তাহলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। আর এটা হলো রাখাল থাকতে। আর রাখালটা কী করে, আপনি তাকে যদি একটু ধমক মারেন বা একটু কিছু করেন, সে আপনার হয়ে গেলে তাকে খাওয়ান কম দিবে। 1, তাকে দুধ পানাবে কম। 2, দুধ পাওয়ানোর পরে তার ওলানো প্রবলেম চলে আইব, আপনি তো বুঝবেন না।
আপনি পরে বলবেন যে অসুস্থ হয়ে গেছে। আর এই সেক্টরটা যখন আপনি নতুন নতুন পাড়া দিবেন, ব্যাপারীরা আপনারা খুব ডিস্টার্ব করবে, মানে এত ডিস্টার্ব করবে, এত ফলনা করবে, আপনাকে খুবই অস্তিত্ব করবে। মানে ওরা হলো দালাল একটা চক্র, মানে দালাল চক্র খুবই খারাপ জিনিস। আর দালাল চক্র পাল্লা যদি একবার পড়ে যান তাহলে আপনি নিঃস্ব হয়ে যাবেন। ধরেন এই যে আমার এই গাভীটা, এটা হ্যাঁ, এই গাভীটা আমাকে বলছে সে 28 লিটার দুধ হয়। আপনার 28 লিটার দুধ দেওয়া কেনার প্রয়োজন নাই, আপনার 28 লিটার দেখাতে আপনি 20 লিটার ধরবেন, 20 লিটার হলে যথেষ্ট। শুধু দেখবেন তার কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, যেরকম আমাকে বলতে 28 লিটার, আমি বলছি ভাই আমার 28 লিটার দরকার নাই, আমার 20 লিটার হলে চলবে। কেন 20 লিটার একটা দুধের ভালো গাভীর দাম 2.5 লাখ 3 লাখ টাকা। তা আমি তাকে 2.5 লক্ষ টাকা দিছি। তা আমার যেই লোকটারে পাঠাইছি আমি বলছি ভাই আপনি শুধু তার ওলানটা চেক করেন, বানগুলা। সে বলতে ওকে, আমার বিশ্বাস্য লোক, সে ওকে বলতে আমি তার কথার ভিত্তিতে আমি টাকা লাগাই দিছি। ঠিক আছে, আমার কথা হলো ব্যাপারী যেটা 28 লিটার বলবো এটা আমি 20 লিটার ধরবো, যেটা 20 লিটার বলবো এটা আমি 12 লিটার দিয়ে কিনবো। আচ্ছা, তাহলে আপনাকে জিততে হবে। আর যদি আপনি 20 লিটার ব্যাপারীর উপরে কিনেন তাহলে আপনি, সে কি করতে, তার কাছ থেকে আমি 4টা গরু কিনছি, 4টার ভিতরে 3টা গরুকেই আমাকে মাইর খাওয়াই দিছে। ওই 3টা গরুই আমার লোকে দেখতে, আর যে গরুটা আমাকে ঠকাইতে পারে না সেই গরুটা শুধু আমি দেখছি। সেই গরুটাতে যদি আমি যেটা দেখছি সে আরো 10,000 বেশি নিল, আমার লাভে ছিলাম, মানে আমার টাকার লোকে গরুর সাথে ঠিক ছিল। আর এই গরুটাকে আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। 3টা গরু। কি সমস্যা হচ্ছে বলেন তো একটু? এই গরুটার এক নম্বরে তার পায়ে একটু মানে পায়ে আমাদের যেরকম একটা ঝিনঝিন রোগ আছে না, এরকম একটু প্রবলেম আছে। ওটার সমস্যা নাই, তার 4টা বানের থেকে 1টা বানের প্রবলেম। আচ্ছা, তাহলে এই গরুটা 2.5 লক্ষ টাকা নিচ্ছে, এখানে আমি 1 লক্ষ টাকা মাইর খেয়েছি। তার মানে তার একটা বানে দুধ আসে না? একটা বানে দুধ আসে না। আচ্ছা, গেল। আর একটা গরু দিছে, সে 4টা বানের থেকে 3টা বানের প্রবলেম। তাহলে আমার লোকটা কি দেখছে আল্লাহ। গেল। আরেকটা গরু তার সবই ঠিক আছে, তাকে বাচ্চা লাগাই দিছে। তবে এরা আবার আমি গেলে পারতো না, বলে আপনি ঠক দেন কি বাবা, আমি এইদিকে ব্যস্ত থাকি। এখন আমি একটা গরু তার ঠকি নেই। কেন ঠকি নেই? ঠিক আছে, আমি আপনাকে বিশ্বাস করছি, আপনি আমার বিশ্বাসের মর্যাদা রাখেন নাই। কি হয়েছে, আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়, আমার কি হইতে হয়তো সাময়িকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরে আমার এখন আল্লাহর রহমতে আমার ভালো, আপনি আমার লস আস্তে আস্তে পয়সা যাবে। তারপরে যে লোকটার কাছে আমি গরু কিনছি, ওই লোকটাকে আমি জীবন একবার হলে শিক্ষা দিয়ে দিব। আচ্ছা, এখন তার সাথে আমি নক করি না এই জন্য, কারণ এখন যদি তার সাথে আমি মানে নিয়মিত যোগাযোগ করি, সে বুঝতে দেবে, তাকে এমন একদিন যোগাযোগ করে তাকে শিক্ষা দিয়ে দিতে হবে। তাহলে কইব কি, তার মনে থাকবো যে আজীবন যে মানুষের সাথে প্রতারণা করাটা কি জিনিস। ধর আজকে একটা গরিব লোকের কাছে যদি প্রতারণা করতো, বা একটা প্রবাসীর সাথে যদি প্রতারণা করতো, তার সারা জীবনে 3 লক্ষ টাকা কামায়। প্রবাসী থেকে কয় লক্ষ টাকা কামাই করে। প্রবাসী, আমি তো দুবাই যাই, আমি তো মালয়েশিয়া যাই, আমি তো চায়না যাই, আমি তো জাপান যাই, কি যে কষ্ট ওরা করে। আপনি তখন দেখবেন যে তোরা কি জন্য এত কষ্ট করো। কষ্ট করে টাকা পয়সা নিয়ে এই প্রতারণার হাতে পড়ে, পাসপোর্টে প্রতারণা, তারপরে হয়তো সে কোনো কাজ জানে না, আয়া সে কৃষিকাজে ঢুকে, বিশেষ করে গ্রাম দেশের লোকগুলা, তখন তার লাইফটা কান হয়ে যায়। তখন সে কি করবে? আমাদের এত মানে বছর পর বছর কষ্ট করে টাকা পয়সা কামায় আসলো, আইসা দেশে আইসা হ্যাঁ, কিছু অসাধু ব্যবসায়ী আছে, যেরকম 1 নম্বরে হইলো পাবনা, 2 নম্বরে উত্তরবঙ্গের দিনাজপুর, ঠাকুরগাঁও, কিছু কিছু ব্যাপারী আছে, ওদের কোনো ধর্মেরই ঠিক নাই, ওদের মনে পিতৃরও ঠিক নেই। এটা আমার মুখের ভাষা। হ্যাঁ, বলে বিজনেসটা হলো হালাল, আপনি লাভ করেন। আমাকে এই গরুটা সে 2,50,000 না দিয়ে 2,80,000 নিত দাম। একটা বান কানা দিল, সে 28 লিটার দুধের জায়গা সে আমাকে 15 লিটার দুধ দিত। সুস্থ জিনিস, একটা সুস্থ জিনিস কম খাওয়া ভালো, অসুস্থ বেশি খাওয়া ভালো না। তাহলে এই যে ধরেন আল্লাহর রহমতে আপনি গুগলে পুরো বাংলাদেশ পাঁচ জগতে আমাকে আমার নামটা বলবেন, আপনি চিটাগাং যান, দোলাইখাল যান, আপনি দাম করার পরে বলবেন লম্বাই ফাটাইছে, সাথে সাথে কম থেকে কম থেকে 1,000 টাকা কম রাখবে, খালি ফোনটা ধরাই দিলে। কেন? জবানের উপর একটা ফেস ভ্যালু হয়ে গেছে। বলে আপনি কি বিজনেস করেন না? আমার 5 কিনে কত 500 টাকা, আমার খরচ হয়েছে 100 টাকা, 600 টাকা, আমি লাভ করবো 100 টাকা, 700 টাকাই দিলে লাভ, দেন মাল নিয়ে দেন।
টাকা দেন, মাল নিয়ে যান। কন্টেনারের উপরে নদীতে থাকা অবস্থায় মাল বিক্রি করে দেই 1 কোটি টাকার মাল। ব্যাপারীরা একটা কাজ করে, আপনার এটা 20 লিটার দুধের 10 লিটারের প্রতি লিটার বানায়, একটা ইঞ্জেকশন মারে, তাকে মেডিসিন খাওয়ায়। আচ্ছা, খাবে, তার ওলানটা অনেক বড় করে ফেলার। কোনো লোক যে মানে তার ভাষাটা বড় দেখে না কিনে গরু, এইখানে ভুল। এই যে দেখেন আমার এই গরুটা এখন 4 মাসকার গাব, 1,27,000 দিয়ে আমি কিনে আনছি, খরচ গেছে 3,000। কত হইলো? 1,30,000। তাকে আনছি আমি 8 মাসকার গাব। আচ্ছা, আনার পরে সে আমাকে বলছে দুধ হবে 15। আমার 15 দরকার না, আমার 7 লিটার এলো। আমি 7 লিটার দুধের দাম দিয়ে আনতি, কারণ 1 লিটার দুধের দাম প্রথম বিয়ানের গরু 15,000, দ্বিতীয় বিয়ানের গরু 12,000, তৃতীয় বিয়ানের গরু 10,000। যত বিয়ান বেশি দিব তত তার দুধের হারে রেট কমবে। আমি 15,000 টাকা হারে গরুটা কিনে আনতি, 15,000। তো 7 লিটার দুধ দিয়ে কিনে আনতি, আমার ইয়ান আনার পরে সে 15 লিটার দুধে উঠছে। বললে কেন? আচ্ছা, আমি আমার মতো তার বাচ্চাটা বেশি আমি 80,000। এখন আমার সে কন্তি, এখন দ্বিতীয় বিয়ান। আচ্ছা। এখন এই গরুটা আমাকে এই অবস্থায় 1.5 লক্ষ টাকা বলতে আছে, তাও তো আমি বিক্রি করবো না। এই যে গরুটা আমি নিজে দেয়া কিনছি, এটা ঠকি নেই, এটা নিজে দেয়া কিনছি, ঠকি নেই। বাট আমার প্রথম বিয়ানের যে গরুটা, আমি একদম বিসমিল্লাহ করে গরুটা কিনতে গেছি, ওনারা আমার লোক একটু, ওনারা বলতে গরুটা দুধ দেবে 20 লিটার। আমি কই 5 লিটার হলে আমার যথেষ্ট, আমি খালি খাবো। পরে আমি কইছি না, হ্যাঁ 20 লিটার দুধের দাম কইছি। আমি কইছি 20 লিটার দুধ দিয়ে গরু দেয়, আমি 40 লিটার দুধের দাম দেবে গরু। আর যদি 20 লিটার না দেয়, আপনি বুঝলেন কি বাবা? আমি বুঝলি কি বাবা? পরে ওনার লোক আমি চ্যালেঞ্জ লাগিয়ে গেলাম, একদম চ্যালেঞ্জ। যদি এই গরু 20 লিটার দুধ দেয়, তাহলে আমি 40 লিটার গরুর দাম দিব আপনাকে। আর যদি 20 লিটার না দেয়, কত দিবে? আমাকে দিবে না। আমি কিছু দুধ হবে এটার সর্বোচ্চ 12 লিটার। 12 লিটার যদি হয় তাহলে গরু। পরে উনি আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, কবে আপনি তো গরু? আমি কে হ্যাঁ। কোথায় এই ঘটনা? কোথায় এই ঘটনাটা? এটা ঢাকাই, এটা ঢাকাই। পরে দেখার লোক মজা করতে করতে পরে ওই গরুটা আমি কিনে আনলাম 1,35,000। আচ্ছা, কোনটা? ওই যে আমার প্রথম গরু। আচ্ছা, ওই যে ওরার নাম দিয়েছি বুড়ি। আচ্ছা, প্রত্যেকটা গরুর নাম দেওয়া আছে আমার। পরে আনার পরে গরু আমার অফিসেই থাকে, পোলাবেনে খাবার দেয়, আলহামদুলিল্লাহ দুধ আস্তে আস্তে বৃদ্ধি হলো। পরে গরুটা আনার পরে কতটুকু পাইছিলেন? আনার পরে 7 লিটার 8 লিটার 7 লিটার 8 লিটার, পরে লাস্টে যে কিছুদিন 10-12 লিটার হয়েছে। আচ্ছা, তাহলে আমার কথাটাই সঠিক। তাহলে আপনি যদি বড় ওলান দিকে দুধ কিনে দুধ না থাকে, তাহলে তো আপনার কোনো দাম নাই, অনেক ক্ষতি হয়ে যাবে। পরে এই গরুর থেকে এই যে আস্তে আস্তে গরু, মানে নিজে যে কটা গরু দেখে কিনতি, এই কটাই দিচ্ছি। এই যে দেন আমার এই গরুটা আমি 1,40,000 দিয়ে কিনে আনছি। আচ্ছা, এই যে এটা এই গরুটা। আচ্ছা, আমি এটা তাকে কোনো দুধের কথা জিজ্ঞাসা করি না। কোথা থেকে নিছেন এটা? এটা নিতে যে করাইলের থেকে। আচ্ছা, তাকে আমি দুধের কথা জিজ্ঞাসা করি না। খামার থেকেই? না, একটা মহিলা পালতো, বিক্রি করছে। গরুটার দাম চাইছে উনি 1,90,000। আচ্ছা, আমরা একটু কাছে যাই। এই গরুটার দাম চাইছে 1,90,000। আমি তাকে গরুর দুধ কতটুকু হয়, কি কতটুকু জিজ্ঞেস না, আমি শুধু তার বানটা গাব অবস্থা ফাটাইছি আমার বান ওকে, গরু ওকে। আমি প্রথম দাম দিচ্ছি 1,20,000, 25,000, 30, লাস্টে 1,40,000 চলে আসছি। আবার পরে 15 দিন পরে সে আমাকে কল দিছে। আমি বলছি যে যত ব্যাপারই আসবো তার থেকে আমি 5,000 টাকা গরুর দাম বেশি দেবো। আমি 1,40,000 দিয়ে গেলাম, যদি আপনি বিক্রি বেশি করতে পারেন করে দিয়েন, আর যদি 1,40,000 আপনি আমাকে দেন, আপনার রাত 3টা বাজে ফোন দিলে হবে, আমার লোক যা গরু নিয়ে আসবে। ওনার ইমার্জেন্সি টাকা রেস্ট হবে, উনি আর পায় নাই। পরে ফোন দিতে ভাই গরুটা নিয়ে যান। আমি কিন্তু ঠিক আছে আসেন, ম্যানেজারের ব্যাংকের থেকে টাকা উঠিয়ে দিছে, আমার লোকজন যায় রাখালটা দেয় গরু নিয়ে আসতে। আমি দুধ দেখে আর গরু কিনবো না। আচ্ছা, আপনাকে বলবে দুধ আপনার ঘরে তৈরি করেন, আস্তে আস্তে বৃদ্ধি করেন। ওই যে আমার একটা বাচ্চা, ওই যে সাদা কালো, ওই যে সাদা কালো, ওই বাচ্চাটা আমার ঘরের। এটার বাচ্চাটা আমার দেখতে পাই নিচে অনেক জোর কইরা, 3টা বাচ্চা নিচে জোর করে আমি দিবই না। 1,80,000 শুধু 80,000 টাকা দিয়া বাচ্চাটা। এই গরুটা বিয়েছে গত 31-এ। আচ্ছা, তার বাচ্চার নাম ছিল 20-21। আর এই গরুটা বিয়েছে এই 31-এ, তার বাচ্চার নাম দিছি 21-22। এই যে বাচ্চাটা
আচ্ছা, এটার বাচ্চাটার নাম রাখছেন 20-21। 20-21, এটা 31 হয়েছে। না, 21-22। সরি, 21-22। এটার বাচ্চাটা 31। আচ্ছা, এই কালো বাচ্চা আমার ভাগ্যটা এমন, গত বছরে 20-21 হয়েছে কালো বাচ্চা, এইবারে 20-21 হয়েছে কালো বাচ্চা, তাহলে 21-22, সরি। এই জন্য আপনার গরু খালি বলবে যে দুধ না, আপনার চোখে ভালো লাগছে, তাকে আপনার মূল্যায়ন। মোটামুটি বুঝতে পারতেছি যে গরু আসলে আপনি ঘরে এনে তৈরি করে নিতেছেন আপনার মতো করে। আমার মতো তৈরি করে দিতে। আপনি কোনো জায়গায় গরু দেখবেন, তাকে শুকনো দেখেন, কোনো প্রবলেম নেই, তার জাত মান, সে কোয়ালিটি। আর কোনো খামারি যে প্রথম অবস্থা হাই রেঞ্জের গরু না ঢুকায়। আচ্ছা, এটা হলো আমার একটা নতুন হিসাবে, ছোট্ট হিসাবে ভিউ। আপনি একটা হাই রেঞ্জের গরু, ধরেন একটা গরু কিনলেন 3 লক্ষ টাকা দিয়া, 3 লক্ষ টাকার গরুটা অসুস্থ হয়ে পড়ে গেল, বিক্রি করবেন 1 লক্ষ। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি মাইর খেয়ে গেলেন 2 লক্ষ। আর আপনি 3 লক্ষ টাকার গরু দিয়ে যদি আপনি 2টা গরু কিনেন, তাহলে 4টা গরু পাইছেন। 3 লক্ষ টাকার গরু দুধ দিবে ধরেন 30 লিটার বা 25 থেকে 30, এর বেশি দিবে না, 20 থেকে 30। আর আপনি 3 লক্ষ টাকা দিয়ে 2টা গরু কিনলে ওরাও দিব 30 লিটার দুধ। আচ্ছা, ওই যে ওই 20-30 লিটার দুধ আর 8 কেজি খাবার দিবেন, আর এই 2টার 8 কেজি খাবার দিবেন, মানে প্রথম অবস্থায়। তারপর আপনি এগুলোর ভিতরে বীজ দেন 70% দেখা 90%, পরে আবার আস্তে আস্তে বংশবিদ্যার করেন, তাইলে আপনাকে খামার টিকবেন। নাইলে আপনারা খামার যারাই করবে তারাই ডাউন খেয়ে দেবে। আমি একটা গাড়ির সেক্টরের কথাই বলি। আমি যখন ছোট্টবেলায় প্রথম গাড়ির মালিকই, আমি একটা কম দামা গাড়ি কিনছি। কম দামা গাড়ি কিনা ওই গাড়িটা দিয়ে আমি কামাই কইরা ওরার টাকা সংকট দিয়ে আরেকটা গাড়ি কিনছি। ওই 2টা মিল্লা 2টা কিনছি, এখন 16টা গাড়ি। আলহামদুলিল্লাহ, 16টা গাড়ি। তাহলে 16টা গাড়ি কি বিজনেস ক্ষেত্রে ঠিক আছে, তাহলে কী পাবো সেই পাবা। আর কেউ যদি 1 লাখ অনেকগুলা গরু ছাগল কিনা পালায়, তাহলে তাকে পস্তাইতে হবে। আচ্ছা, এখন আমরা আপনার কাছে একটা জিনিস জানবো, সেটা হলো যে যেহেতু আপনি নিজে ঘরে গরু এনে তারপরে গরুকে প্রস্তুত করতেছেন, মোটাতে যাওয়া করতেছেন, মোটামুটি দুধের প্রোডাকশনটাও বাড়াইতেছেন, সেই ক্ষেত্রে কি দেখে আসলে আপনি একটা গরুকে চয়েস করতেছেন যে এই গরুটা আপনি কিনলে আপনি ঠকবেন না, এই বিষয়টা আমরা জানাতে চাই। মানে কি দেখা, যেরকম এই গরুটাই দেখেন, এই গরুটা আমি তার কোয়ালিটিটা দেখছি। আচ্ছা, এই গরুটা কিনা যেই টাকা বলবো না, বললে অনেক মানুষ দেবে, তার থেকে এখন 1 লক্ষ টাকা দাম বেশি বলতে আছে আমাকে, আমি এটা বেচবো না। আমি জানি যে গরু দুধ বেশি হবে, আর যেই গরু দুধের কোয়ালিটি ভালো, তার পার্সেন্টেজ ভালো, তার বডি ভাঙ্গা থাকবে। আচ্ছা, এটা কি হরিয়ানা জাত? এটা হরিয়ানা জাত, ইন্ডিয়া বর্ডার থেকে আনছি। এই গরুটা আমি কিনে আনছি যেই টাকা দিয়া, আনার পরে এখন 5-6 মাসকার গাব, এখন 10টা দুধ আছে, 10 লিটার 10 লিটার দুধ একদম 2 টাইম। আচ্ছা, তাকে আমি দুধ আগে রেস্টে দিব, তার এই হলো একটা জাত। এই যে আমার এই গরুটা, এই গরুটা আমি দুধ দেখে কিনে আনি নেই, তার কোয়ালিটি দেখে আমি কিনে আনছি। এই গরুটা কিনে আনছি 1.5 লক্ষ টাকা দিয়ে, এটার দাম বলবো, খালি এটার দাম বলবো না। এই গরুটা কিনে আনছি আমি 1.5 লক্ষ টাকা দিয়া। এই গরুটা 2 টাইম এখন 22টা দুধ নামে, আমার রেজিস্ট্রেশন খাতা। হ্যাঁ, 2 টাইম, মাশাআল্লাহ। আচ্ছা, গেল। দ্বিতীয়ত গেল, এই গরুটা কিনে আনছি আমি বাচ্চা লাগাই না, আমি জানছি এটা বাচ্চা সে লাগাইছে, তার লগে চ্যালেঞ্জ করছি করে আমি কিনে আনছি, কারণ সে যে বাচ্চাটা লাগাইছে বাচ্চাটা হলো 100%। আচ্ছা, বাচ্চাটা 100%, তার বাচ্চাটাই তাকে আমি কিনে আনছি 1,40,000 দিয়া, তার বাচ্চাটাই বিক্রি করছি 1,60,000। আচ্ছা, গেল। তাকে এখন বলতে আছে 2,20,000। আচ্ছা, কি জাতের ছিল বাচ্চাটা? বাচ্চাটা ছিল অরিজিনাল ফ্রিজিয়ান। ফ্রিজিয়ানের ভিতরে তার বাচ্চা হয়েছে, মারা গেছে। তা আমি যে লোকের থেকে গরুটা কিনছি, আমাকে ভাই আপনি একটা 2 নম্বরই করছেন। আমাকে কি 2 নম্বর? আমাকে এটা এই গরুর বাচ্চা না, তবে হ্যাঁ এই গরুর বাচ্চা না হলে গরু এটা আমি নিব, এটার বাচ্চা হলে এটা আমি নিব, আপনার লোক আমি দাম করছি এটা আমি নিব। কেন? আমাকে এই গরুর বাচ্চা যদি এটা হয়, তাহলে আমার এই জগতে এইখান থেকে নাকে খড় দিব। পরে উনিকে আপনি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম, তবে গরুটা আমি নিব। পরে কি আমাকে পরে উনি স্বীকার করছে, কারণ আমি গরুটা কিনছি বাচ্চাটা দেখা। আচ্ছা, আমি অরে দেখে কিনি নেই। পরে বাচ্চাটা বিক্রি করে দিছি, 3 মাসকার কনসিভ হওয়ার পরেই 1,60,000 টাকা দিয়ে নিয়ে গেছে। এই বাচ্চাটা আমি 3.5 লাখ টাকা বিক্রি করতে পারতাম গা বইলে, তারপর করি নাই। আমার আত্মীয় নিছে, মানে আত্মীয় স্বজন চাইলে দিতে হয়। আচ্ছা, আমার ভগ্নিপতি নিছে। আচ্ছা, এই মুহূর্তে সর্বোচ্চ দুধ দিতেছে আপনার কত লিটার? সর্বোচ্চ গরু দুধ দিতে আছে এটা 22 লিটার, 22 2 বেলায়।
2 বেলায়। আর এগুলা সব দুধ কমে গেছে, সব কমে গেছে। আর সব আছে, এটা দিতে আছে 2 বেলা 15। আচ্ছা, আর এগুলা দিতে আছে 12-14, কেন এটা 4 মাসের গাব, এটা 5-6 মাসের গাব, ওটা 3 মাসের গাব। আচ্ছা, এটাকে আপনি এত ভালো বলতেছেন, কিন্তু আমরা দেখে তো আমাদের কাছে মনে হইতেছে যে গরুটা এটাই ভালো, এই অসুস্থটাই ভালো। এটাই ভালো। আপনার কাল গরুর শরীর দেখলে বড় দেখলে তো হবে না। আর অনেকে কি করে, ধরেন এই যে ধরেন আমার এই গরুটার ওলানটা ছোট্ট, দুধ দোয়াইবেন শুকে দেবে, গরুটা 2 টাইমে 15টা দুধ দিবে। আচ্ছা, তাহলে এই যে ছোট্ট গরু, তার খাবারের কম, দুধ দেয় ভালো। এই গরুটা কি বড় গরু, সে 22টা দুধ দেয়। আচ্ছা, এটা কি জাতে? এটা কি এটা না, এটা পিজিয়ানের ভিতরে বা করস, কালো গরু বলে কেউ, মহিষা অস্ট্রেলিয়া বলে, বিভিন্ন দাম বলে, এত দাম বলার দরকার নেই, সে মানে ভালো। আচ্ছা, আরেকটা গরু আমার লাইফে, ওই যে কইলাম দামে কিনে আনছি মাংসের দামে, এই গরুটা। আচ্ছা, একসাথে আমি 2টা গরু কিনে নিয়ে আসছিলাম মাংসের দামে। এটাও কি ফিজিয়ানের সাথে মুন্ডির ক্রস? এটা অরিজিনাল মুন্ডি, অরিজিনাল মুন্ডি। আপনার গেছিলাম ওই যে নীলসাগর, নীলফামারি, পরে বাপ ছেলে ঘুরতে গেছি, পরে পথে দিয়ে পরে ঠিক আছে ওইখান থেকে সব গরুর বীজ নিতে, পরে আমি 2টা গরু কিনে আনছি। আপনার 2টা গাভি কিনে আনছি আমি, আনা 3,20,000 পড়ছে। পরে আনার পরে এই গরুটা আল্লাহর রহমতে মাংসের দামে কিনে আনছি, কুরবানিতে বিক্রি করবো। আচ্ছা, আচ্ছা, এই কুরবানির আগের কুরবানি। আচ্ছা, যখন গরু প্রথম শুরু করি, পরে আয়না দেখি গরু কনসেপ্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কি হাট থেকে কিনছেন না কোনো? না না না, মানে মাংসের দামে কিনে আনছি। আচ্ছা, আর লগের গরুটা আমি 1.5 লক্ষ টাকা বিক্রি করে লাইছি, ওটা কনসেপ্ট নাই। এটারই বাচ্চা ওই যে ওটা। আচ্ছা, ওই যে ওই পাশে দেখতে ওই বাচ্চাটা। আচ্ছা, এখন ওই বাচ্চা আর এই বাচ্চা দোনোরই কনসেপ্ট, মা কনসেপ্ট, মেয়েও কনসেপ্ট। বাহ। এটা দুধ আমি ওই বিয়ানে পাইছি 40টা। 40 লিটার? 40 লিটার। এমনিতেও আমরা অবশ্য জানি মুন্ডি গরু দুধ অনেক ভালো হয়। এখন মেয়েরে দিছি মাত্র 1 মাস হয়েছে 20, আর মার হইলো 6 মাস। তাহলে এই যে দেখেন, এই গরুটা আমার দিতে গরু, এখন আমি বিক্রি করবো 2.5 লাখ 3 লাখের নিচে তো বিক্রি করতে দিব না। আর আমি 1.5 লাখ টাকা মাংসের দামে কিনে আনছি, থেকে আমি 1.5 লাখ টাকা বিক্রি করবো নাকি? না, তা তো অবশ্যই। এটা হলো ভাগ্য গুণে। হ্যাঁ, এটা অবশ্য ভাগ্য গুণে হয়েছে। তো যাই হোক নুরুল ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। যারা দুধ দেখে কিনে আনবে, দুধের ভিতরে 1 নম্বরে 2 নম্বরই হয়, ব্যাপারীরা বালতির ভিতরে পানি রাখে একটা, আপনাকে বলবে যে লোকের লোক নিয়ে দেয়, 4 দোকানে নিয়ে দেবে, এদিক দিয়ে ফানাইবে অন্য গরুর দুধ, 1 নম্বর। 2 নম্বরে কি করবো, আমি যেটা থিওরিটি জানছি, আমার শিশু এই বাবা দাঁড়িয়ে নিয়ে আপনাকে সুই মেরে দিব আধা ঘন্টা আগে, গরুর উলানো দুধ না থাকলেও দুধ বাইরে চলে আসবে। 3 নম্বর কথা হলো রাত্রে ওরা যাও খাওয়াবে, যেই খামারে খুদের দাও গাভীরে খাওয়াবে, এই খামারের থেকে গরু না কিনাই ভালো। আচ্ছা, কেন খুদের দাও কনসেপ্টটা নষ্ট করে। আমার প্রত্যেক গরু টাইম মতো হিডে আসে। ধর আমি একটা গরুর 2 লিটার দুধ বাইর করতে গেলাম, বেশি 2 লিটার দুধের জন্য গরুটা কনসেপ্ট করলো না, পরে বিক্রি করতে হলো কষাইয়ের দামে। তাহলে আপনার প্রফিট কোনটা? কি 2 লিটার দুধ প্রফিট, নাকি কষাইয়ের দামে বিক্রি প্রফিট? আপনি 2 লিটার দুধ কম বাইর করেন, সে টাইম মতো কনসেপ্ট করুক, টাইম মতো বাচ্চা দেখ, দুধও ভালো, দুধের মানও ভালো, গরু সুস্থ। আমার এই গরুটা প্রথম গরু, আমার প্রত্যেকটা গরুই লক্ষ্মী, ঠিক আছে? প্রত্যেকটা গরুই লক্ষ্মী। কেন? বোবা পানি, তাকে আমরা আদর করবেন, সে আপনাকে মর্যাদা দিবে। মানুষ বেমানি করে, আমি আপনার সাথে বেমানি করবো, আপনার কম দুধ দেবো 20 লিটার, দেবো 10 লিটার, আর তার শরীরে আছে 10 লিটার, সে কি আপনাকে 20 লিটার দিবে? কখনো তো দিবে না। এ বেমানকে আমাদের মতো মানুষ সিটার করি, বাটপারি করি, আমাদের মতো মানুষ, সে কোনো বেমানি করে না। নুরুল ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আমার মনে হয় যে আমাদের দর্শক এই মুহূর্তে যারা দেখলেন, তারা এই প্রতিবেদনের মাধ্যমে অনেক তথ্য পেল। না, আমি আরো কিছু তথ্য আছে, আমি দিব আস্তে আস্তে। হ্যাঁ, আমার কথা হয়েছে, প্রত্যেকটা লোক যে নিজের মনে করে, রাখাল হোক আর মালিক হোক, মালিকও রাখালের দিকে মন দিতে হবে, রাখালও মালিকের দিকে মন দিতে হবে। যেরকম আমার প্রতিষ্ঠানে আজকে একটা ছেলে 14 বছর চাকরি করে, তাহলে
উভয় উভয় দিকে মন দিতে হবে। আর যখন একটা দুষ্ট রাখাল থাকবো, দুষ্ট রাখালটারে নগদে দেওয়া উচিত। তখন আর খামার ক্ষতি করতে পারে। সে দুষ্ট রাখালে কি করবে, ধরেন আপনার দুধ বানে রাখা দিল, মেস্টে রাখা পড়লো, বা দুধ তৈরি করে বিক্রি করে দিল, খাবার বিক্রি করে দিল, ওষুধ বিক্রি করে দিল, তখন আপনার একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর বিশেষ করে কোনো লোক ওষুধ যখন তাকে প্রয়োগ করবে তখন সে নিজে দাঁড়িয়ে থাকে। আচ্ছা আচ্ছা, রাখালে বলবেন হয়তো ওষুধটা মার, আপনি দাঁড়িয়ে খাড়িয়ে থাকবেন, আপনি মারবেন, নাহলে রাখাল দিয়ে মারাবেন। অন্তত মানে পুশ করার সময় অথবা প্রয়োগ করার সময় যেন নিজে থাকে। সে তো ভুলও পুশ করতে পারে, সেই ভুলের ক্ষেত্রে আপনাকে খেসারত দিতে হবে, সে তো দিবে না, সে তো একজন রাখাল। সে কি করবে, একটা ক্ষতি করে আসতে হবে, আপনার রয়েছে, সে মাস্টারের বেতন না দিলে আসতে হবে, চলে যাবে, তাকে আসতে বেশি আপনি কিছু করতে পারবেন না, পারবেন? সে যদি বলে গরুর কি, আপনি কইতে পারবেন না। এই ক্ষেত্রে রাখালের উপর নির্ভরশীল আপনার কখনো হওয়া উচিত না। আর এই যে দেখেন যতক্ষণ আমি তাকে হাত না বললাম প্রত্যেকটা গরু, ততক্ষণ এই যে প্রভাব পানি সে বেমানি করছে। আমার একটা কবুতরের হিস্ট্রি আছে, কবুতর 90 মিনিটে কক্সবাজার থেকে আসে, দেখবেন কবুতরটা, এই ভাই কবুতরটা নিয়ে আসেন। কারণ দর্শক আমরা কবুতরটাও একটু দেখাই আপনাদেরকে। মানে আমি একসময় কবুতর পালতাম। আচ্ছা, কবুতরের জন্য আমার পাকিস্তানও চিনে, ইন্ডিয়া চিনে, দুবাইও চিনে। কবুতর ছিল আমার 1500। আচ্ছা, আর উড়াইতামও ফ্যান্সি আইটেম ছিল। তখন রেস খেলতাম, রেসের সাথে আমি জড়িত ছিলাম রামপুরা ক্লাবে। পরে আমার এই কবুতরটা 90 মিনিটে কক্সবাজার থেকে আসা, তার দাম উঠছিল ওই টাইমে 60-70 হাজার টাকা। পরে তার মাদিটা মারা গেছে, এখনো যদি তাকে আমি ছেড়ে দেই আমার বাড়িতে চলে যাবে, এখানে হয়তো চিনবে না। আর এই কবুতরটা কেউ 3 মাস রাখবেন তাও আমার কাছে চলে আসবে, যদি খালি সে মুখ খোলা হয়, ঠিক আছে? এই যে পানি বেমানি করে না, সে তো উড়ান্ত পানি। আপনার সাথে আমি গাদ্দারি করবো, আমি বেমানি করবো, সে করবে না।